কিভাবে HTML CSS ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। এডিটর ডাউনলোড করব, তারপরে আমরা ফায়ারবাক্স সেটআপ করব এবং ফায়ারবাক্স এর ইউজটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। HTML এর হিস্ট্রি সম্পর্কে জানবো, একটা ওয়েব ডিজাইনের রিয়েল লাইফ এক্সাম্পল দেখব এবং বেসিক HTML স্ট্রাকচার দিয়ে আমরা HTML কোডিং শুরু করব। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই HTML CSS ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করব। আমাদের HTML CSS ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কম্পিউটারে মেইনলি কিছুই করার দরকার নেই। আমাদের কম্পিউটারে যদি একটি ওয়েব ব্রাউজার থাকে তাহলেই আমরা HTML CSS কোডিং করে সেটিকে এক্সিকিউট করতে পারবো। এবং কোডিং করার জন্য আমাদের যে সাধারণ নোটপ্যাড যে এডিটরটা আছে কম্পিউটারের ডিফল্ট, সেটিকে আমরা ইউজ করতে পারবো। সেটি এক্সটেনশন যদি আমরা .html দিয়ে আমরা যদি কাজ করি তাহলেই আমরা সেটা করতে পারবো। আচ্ছা, আমরা তাহলে একটু দেখে নিই যে আমরা কিভাবে একটা HTML পেজ তৈরি করতে পারি। এখানে একটা ফোল্ডার তৈরি করি। ফার্স্ট HTML প্র্যাকটিস। ওকে, এখন এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। আমরা জাস্ট একটা টেক্সট ডকুমেন্ট ফাইলটাকে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করব এবং এর নাম দিব, যে কোনো একটা নাম দেওয়া যায়, এবং এর এক্সটেনশনে .txt আছে, এটিকে চেঞ্জ করে আমাদের লিখতে হবে HTML। যদি কারো এরকম হয় যে এক্সটেনশন যদি শো না করে, তাহলে এক্সটেনশন শো করানোর জন্য এখানে দিস পিসিতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ভিউ অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এইখানে ফাইল নেম এক্সটেনশন এটিকে চেক ইন করে দেবেন। চেক ইন করে আপনারা ফাইলের যে কোনো ফাইলের এক্সটেনশন দেখতে পাবেন। যেমন আমি যদি এখানে এই ফাইলটার এক্সটেনশন CMD, আমি যদি এক্সটেনশনটা যদি উঠিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এক্সটেনশন দেখা যাবে না। যদি আমি এই চেক ইন করে দিই তাহলে আমরা যে কোনো ফাইলের এক্সটেনশন দেখতে বা এডিট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এখানে এই যে আমার HTML ফাইল, এই HTML ফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এই HTML ফাইলের ভিতরে আমরা এই নোটপ্যাডের ভিতরে আমরা ওপেন উইথ ডিফল্ট প্রোগ্রাম, আচ্ছা আমরা এটি নোটপ্যাড দিয়ে ওপেন করি। এখন আমরা যদি নোটপ্যাডের মাধ্যমে যদি এখানে HTML কোডিং লিখি তাহলে আমরা সেটিকে ওয়েব ব্রাউজারে দেখতে পাবো। আচ্ছা, আমরা HTML কোডিং একটু পরে যাচ্ছি, আমরা আরো কিছু জিনিস দেখে আসি। এখন আমরা তো নোটপ্যাডই তো আসলে কোডিং করতে পারি, তাহলে আমরা এডিটর ইউজ কেন করব? এডিটর ইউজ করার সুবিধা হচ্ছে আমরা যখন অটো কমপ্লিশন চাবো, যেমন আমরা HTML লিখতেছি, একটু লেখার পরেই সে পুরো HTML লেখাটা আমাকে লিখে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ সে দিয়ে দিবে। মানে সে কোডিংটাকে আরো বেশি সহজতর করার জন্য আমরা এডিটর ইউজ করি। এডিটরগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় এডিটর নোটপ্যাড++, আরেকটা জনপ্রিয় এডিটর আছে হচ্ছে সাবলিম টেক্সট, এবং আরো একটি জনপ্রিয় এডিটর আছে ব্র্যাকেটস। আপনারা এই এডিটরগুলো দিয়ে আপনাদের HTML ডেভেলপমেন্ট আপনারা করতে পারেন। এখন এগুলোর ডাউনলোড লিংক এখানে দেয়া আছে, আপনারা এই ডাউনলোড লিংক থেকে এটিকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন। নোটপ্যাড++, সাবলিম টেক্সট এবং ব্র্যাকেটস ডাউনলোড করার জন্য প্রথমে ব্রাউজার ওপেন করবেন। আপনারা জাস্ট লেখেন নোটপ্যাড++, এটা যদি লেখেন, সরি আমরা গুগল থেকে একটু দেখার চেষ্টা করি যে আসলে কিভাবে। এটি লিখে যদি আমরা গুগলে সার্চ করি, এই যে নোটপ্যাড++ এর সাইটে চলে যাব। এখানে আমরা যদি এন্টার করি, দেন এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, দেন আমরা এই নোটপ্যাড++টাকে এখানে ডাউনলোড অপশন ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমরা যদি চাই সাবলিম টেক্সট ইউজ করতে, টেক্সট লিখে সার্চ দিই,
এই যে এখানে সাবলিম টেক্সট, এখন যদি আমরা ডাউনলোডে যদি ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করে এখানে উইন্ডোজের জন্য আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমরা এই পুরো টিউটোরিয়ালে আমরা ইউজ করব ব্র্যাকেটস এডিটর, যেটি অ্যাডোবি। এটিতে অনেক বেশ কিছু সুবিধা আছে, যেমন কিছু অনেক এক্সটেনশন ব্যবহার করার সুবিধা, প্লাস আপনি কোড অটো কমপ্লিকেশনটা অনেক ভালো পাবেন। অটো কমপ্লিকেশন কোডের জন্য অটো কমপ্লিকেশন এটি আসলে আপনার ডেভেলপমেন্টটাকে অনেক স্পিডি করে দিবে। আচ্ছা, আমরা ব্র্যাকেটসটাকে ডাউনলোড করি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্রাউজার, আপনারা যে কোনো এডিটর আপনারা ইউজ করতে পারেন আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য এবং ওয়েব ডিজাইনের জন্য। আচ্ছা, আমি এখন ব্র্যাকেটসটাকে ডাউনলোড করি। ওকে, সেভ ফাইল। ওকে, আমার ব্র্যাকেটসটা ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদের ব্র্যাকেটস ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ব্র্যাকেটসটাকে ইনস্টল করি। ব্র্যাকেটসের উপরে ডাবল ক্লিক করি, ব্র্যাকেটসের ইনস্টলেশন ফাইলের উপরে। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করি, ইনস্টল বাটনে ক্লিক করি। ইয়েস, এই যে আমাদের ব্র্যাকেটস ইনস্টল হচ্ছে। এটাকে নিয়ে আসি, সার্চে গিয়ে আমরা লিখি, এই যে ব্র্যাকেটস চলে আসছে। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ইনটু টাস্ক নিয়ে আসছি। আচ্ছা, এই তো আমাদের ব্র্যাকেটস ইনস্টল করা শেষ। এখন আমরা যদি ব্র্যাকেটসটাকে ওপেন করি, তাহলে আমরা আমাদের HTML কোডিং এর জন্য ঠিক এরকম একটি এডিটিং ফিল্ড পাবো। আচ্ছা, এখন আমরা যদি আমাদের HTML কোডিংকে যদি সহজতর করতে চাই এবং ফাস্ট করতে চাই, তাহলে একটা এক্সটেনশন আছে এমিট, যেটি জেন কোডিং এর একটা প্লাগইন। এই প্লাগইনটা আমরা এই এক্সটেনশন ম্যানেজারে গিয়ে এখানে যদি আমরা এমিট লিখে সার্চ দেই, তাহলে আমাদের এই প্লাগইনটা চলে আসবে। তখন জাস্ট আমরা এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল করে আমরা এই এমিট প্লাগইনটা ইউজ করতে পারি। এমিট প্লাগইনের যে সুবিধাগুলো আছে সেগুলো আমি এরপরে দেখাবো। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দেই। আচ্ছা, আমি আমাদের যে নতুন ক্রিয়েট করা যে ফাইল ফোল্ডারটা সেটি আমরা ওপেন করি। এখানে ডেস্কটপে গিয়ে আমাদের ফার্স্ট HTML প্র্যাকটিস ফোল্ডার দিকে সিলেক্ট করি। এখানে আমার এই যে একটা HTML ফাইল আছে, এই HTML ফাইলে কিছুই লেখা হয়নি, ঠিক আছে। এখন আমরা দেখি আমাদের এখন আমরা ফায়ারবাগ সম্পর্কে জানব। ফায়ারবাগ জিনিসটা কি? আমরা আমাদের বেশিরভাগ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ফায়ারবাগটা খুবই প্রয়োজনীয় একটি টুল, একটি অ্যাড-অনস। এটি ফায়ারফক্সের একটি অ্যাড-অনস। এই ফায়ারবাগের মাধ্যমে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে ফ্রন্ট এন্ডের যত ধরনের কোড আছে, HTML CSS এর যত ধরনের কোড আছে, সেগুলোকে আমরা দেখতে পারি। এটি ইনস্টল করার জন্য প্রথমে আমরা ফায়ারফক্স ব্রাউজারে এখানে গিয়ে অ্যাড-অনসে ক্লিক করব। ক্লিক করে দেন আমরা লিখব ফায়ারবাগ, লিখে একটা সার্চ দিব। এই যে ফায়ারবাগ 2.0.11, এটাকে ইনস্টল করে নিব। মডার্ন ব্রাউজারগুলোতে ইনস্পেক্ট এলিমেন্টের একটা টুল দেওয়াই থাকে, বাট ফায়ারবাগটা ইউজ করাটা বেটার, কারণ ফায়ারবাগটা বেশ ফাস্ট। আপনারা ফায়ারবাগটা ইউজ করতে পারেন। এবং আপনারা ক্রোমে এবং ফায়ারফক্সের মডার্ন ব্রাউজারে এই ফায়ারবাগকে দিয়ে যে কাজটি করে, ইনস্পেক্ট এলিমেন্টের কাজ, এলিমেন্টগুলোকে মানে HTML এর যে এলিমেন্টগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোডিং এ লেখা আছে, সেই কোডিংগুলো দেখার জন্য আপনারা ডিফল্ট ইনস্পেক্ট এলিমেন্টটাই ইউজ করতে পারেন। কিন্তু এখানে যদি আপনি ফায়ারবাগ ইউজ করেন, তাহলে এই জিনিসটা অনেক ফাস্ট হবে। যেমন এখন আমাদের ইনস্টল হয়ে গেল ফায়ারবাগ, এই যে পোকা চিহ্নটা চলে আসবে ফায়ারবাগ ইনস্টল করার পরে। এখন আপনারা যদি এই যে এই ইনস্পেক্ট এলিমেন্ট কিউ, এটা ডিফল্ট ভাবে থাকে, এইভাবে আপনারা ইনস্পেক্ট করে যত HTML কোডিং আছে দেখতে পারেন। আমার মনে হয় এই জিনিসটা একটু স্লো ফায়ারবাগের তুলনায়, বাট এখানে ফায়ারবাগটা একটু ফাস্ট। আপনারা চাইলে ফায়ারবাগটাও ব্যবহার করতে পারেন, এটিও ব্যবহার করতে পারেন। সেটি আপনাদের উপরে নির্ভর করে যে আপনারা কোনটা প্রিফার করবেন। আচ্ছা,
এটি হচ্ছে ফায়ারবাগ। ওকে, এই হচ্ছে ফায়ারবাগ। এখানে আপনি এখানে যেটি ব্লক করবেন সেটি শো করবে আপনাকে। এই যে আমি টোটাল ডিপটাকে ব্লক করেছি, এই টোটাল সাইটের কোনটির জন্য কোনটুকু করি সেই জিনিসগুলো আমাদের সামনে ভিজিবল হচ্ছে, শো করছে যে কোনটুকুর জন্য কোনটুকু আসলে রেসপন্সিবল, কতটুকুর জন্য কতটুকু দেখা যাচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের ফায়ারবাগ ইনস্টল করা। এর মাধ্যমে আমরা কি করতে পারি? এর মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ডের যে কোডিং গুলো লেখা হয়েছে, যে কোনো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের যে কোডিং গুলো লেখা হয়েছে HTML CSS, সেগুলোকে আমরা দেখতে পারি। যেমন আমি যদি এই ন্যাপবারের উপরে রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ করি, তাহলে আমি দেখতে পাবো এই ন্যাপবারের জন্য এই যে এটি হচ্ছে আমার ন্যাপবারের কোডিং। এই যে দেখেন আমি এখানে কার্সর ধরার সাথে সাথে আমার এই ন্যাপবারটা ব্লক করছে। এই ন্যাপবারে যদি আমি ক্লিক করি, এই ন্যাপবারের জন্য আমার যে CSS গুলো লেখা আছে সেগুলো আমার সামনে ভিজিবল হচ্ছে। এই জিনিসগুলো আমরা এভাবে দেখতে পারি এবং এই কোডগুলো আমরা বুঝে বুঝে আমরা এই কোডগুলোকে ইউজও করতে পারি। আচ্ছা, এখন আমরা আমাদের স্লাইডে ফেরত যাই। আচ্ছা, আমাদের ফায়ারবাগ আমাদের এডিটর ডাউনলোড এবং ইনস্টল করা শেষ, আমাদের ফায়ারবাগ সেটআপ করাও শেষ। আচ্ছা, এখন আমরা HTML এর হিস্ট্রি সম্পর্কে জানি। HTML শব্দটার পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি প্রথম আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। এই ল্যাঙ্গুয়েজটি তিনি সর্বপ্রথম পাবলিশ করেন। এই ল্যাঙ্গুয়েজটির মাধ্যমে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করা হয়। যে কোনো ওয়েবসাইটের কাঠামো গঠন করতে এখন বর্তমানে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হচ্ছে। এই HTML-টি প্রথম প্রচলন হয় 1991 সালে। এরপরে 1995 সালে HTML 2.0 ভার্সনটি আছে। এরপরে 1997-এ HTML 3.2 ভার্সনটি আসে। HTML 4.01 এই ভার্সনটি আছে 1999-এ। এরপরে এই HTML 4.01 এটি মডারেট হয়ে XHTML হিসেবে আসে 2000-এ। এরপরে 2014-এ আসে HTML5। HTML5-এ অনেক পরিবর্তন সাধিত হয় HTML এর এবং অনেক নতুন নতুন ফিচার অ্যাড হয়। নতুন নতুন API এর ইউজ এবং অন্যান্য ইউজের দিক থেকে HTML5 HTML এর একটি বিপ্লব বয়ে আনে। এখানে বেশ কিছু API এর ইউজ প্লাস নতুন নতুন ফিচার অনেক ইউজ এখানে শুরু হয়। মডার্ন ব্রাউজারগুলোর মধ্যে HTML5 এর যে নতুন 32টির মতো ট্যাগ এসেছে, এই ট্যাগের মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট করে ক্রোম টোটাল 22টি ট্যাগ সাপোর্ট করে। আর সবচেয়ে কম সাপোর্ট করে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এটি 9টি ট্যাগ সাপোর্ট করে। আর এরপরে মোজিলা সাপোর্ট করে 16টি ট্যাগ। আস্তে আস্তে মডার্ন ব্রাউজারগুলা HTML5 এর যে ট্যাগগুলো আছে সেগুলো সাপোর্ট করা প্লাস সেগুলো ইউজ করা শুরু করা যাচ্ছে সেই ব্রাউজারগুলোতে। আচ্ছা, এরপরে আমরা যাব একটা রিয়েল লাইফ এক্সাম্পলে আমরা ওয়েব ডিজাইনটা আসলে কিভাবে হয়। আচ্ছা, আমরা উড ফ্রেমড হাউস, একটা কাঠের বাড়ি তৈরি করার এক্সাম্পল দিতে পারি। এখানে কাঠের বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমার সবার ফার্স্টে কি দরকার? এসেনশিয়াল কম্পোনেন্ট হিসেবে দরকার হচ্ছে কাঠের বাড়ি তৈরি করার জন্য আমাদের দরকার হয় হচ্ছে কাঠ এবং কাঠ কাটার যন্ত্রপাতি, কাঠ মাপার যন্ত্র, এগুলো দরকার হয়। এরপরে আমাদের কাঠ দিয়ে আমরা কি করতে পারি? কাঠ দিয়ে আমরা বাড়িটির স্ট্রাকচার তৈরি করতে পারি, মানে বাড়িটির গঠন, মানে তার ভিতরের তার গঠন কি হবে সেটি আমরা তৈরি করতে পারি। আমাদের যে এই কাঠ এবং যে কাঠ কাটার যন্ত্র প্লাস কাঠ মাপার যন্ত্র, এই জিনিসগুলো হচ্ছে আমাদের HTML কম্পোনেন্ট। এই HTML কম্পোনেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি? একটা ওয়েবসাইটের স্ট্রাকচার করতে পারি। ঠিক যেমনটা আমরা একটা বাড়ির গঠন মানে একটা স্ট্রাকচার আমরা তৈরি করি। এরপরে আমরা যদি বাড়িটিকে সাজাতে চাই, যদি বাড়িটির রং কি হবে, দরজার রং কি হবে, জানালার রং কি হবে, বাড়িটির
দেখতে কিরকম হবে এবং গেট কিরকম হবে, এই জিনিসগুলো আমরা যদি করতে চাই তাহলে আমাদের আরেকটি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, যেটি হচ্ছে গিয়ে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শীট। এটির মাধ্যমে আমরা একটা বাড়িটার আমরা যে বাড়িটা তৈরি করেছি সেই বাড়িটার রং কি হবে, তারপরে দরজা কোন জায়গায় হবে, জানালা কোন জায়গায় হবে এবং জানালার রং কি হবে, দরজার রং কি হবে, এগুলো আমরা ডিফাইন করে দিতে পারি। এখন এই জিনিসটা হবে হচ্ছে কিছুটা এরকম, আমরা যখন HTML এর মধ্যে যখন CSS অ্যাপ্লাই করব তখন স্ট্রাকচার থেকে বাড়ির গঠনটা দেখা যাবে ঠিক এরকম, মানে বাড়িটার ভিউটা অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক একটা এই ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আমরা যখন ফ্রন্ট এন্ড ডেভেলপ করব, মানে আমরা যখন একটা ওয়েব পেজ ডেভেলপ করব, তখন আমার এই বাহ্যিক স্ট্রাকচার গঠন করা হবে HTML ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং সেটিকে সৌন্দর্য দেওয়া হবে CSS এর মাধ্যমে। এই হলো আমাদের মোটামুটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের একটা রিয়েল লাইফ এক্সাম্পল। HTML এখানে মেথড সাজেস্টেড এডিটরের হচ্ছে গিয়ে ব্র্যাকেটস। আমরা এই টোটাল টিউটোরিয়ালে আমরা ব্র্যাকেটস এডিটরটি ইউজ করব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। এই HTML CSS লার্নিং এর জন্য আমরা ব্র্যাকেটসটা ইউজ করব। এরপরে আমরা চলে আসি HTML এর স্ট্রাকচার সম্পর্কে, যে HTML-টা আসলে কিভাবে আমরা কোডিং করব, এই জিনিসগুলোতে আমরা চলে আসি। HTML কোডিং এর জন্য আমাদের সবার প্রথমে আমাদের একটা ডক টাইপ ডিক্লেয়ার করে নিতে হবে। আমরা যদি এখানে ডক টাইপ HTML এর মাধ্যমে আমরা বোঝাবো যে আমাদের এই ডকুমেন্ট টাইপটা কি হবে এবং তারপরে আমরা লিখব HTML। HTML এর একটা ওপেনিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগ থাকবে। ওপেনিং ট্যাগে হবে লেস দেন HTML গ্রেটার দেন, এরপরে ক্লোজিং ট্যাগে লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন সাইন দিয়ে তারপর আমাদের এই HTML ট্যাগটাকে শেষ করতে হবে। তারপরে আমরা HTML এর মধ্যে আমাদের আরো দুটি পোর্শন থাকবে, একটি হচ্ছে হেড পোর্শন আর একটি হচ্ছে বডি পোর্শন। হেড লিখে হেডটাকে এন্ডিং করব, হেড ট্যাগের এন্ডিং করব, বডি লিখে বডি ট্যাগের এন্ডিং করব। হেডের ভিতরে আমরা ওয়েবসাইটের একটা টাইটেল দিয়ে দিতে পারি। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখি, আমাদের এইখানে যদি আমরা যদি HTML কোড লিখি, প্রথমে লিখব হচ্ছে ডক টাইপ HTML, এখানে একটা এক্সক্লামেশন মার্ক থাকবে, ওকে। এরপরে আমাদের লিখতে হবে যে HTML লিখে যদি আমি ক্লোজ করি, এই যে আমাদের অটোমেটিক্যালি ক্লোজিং ট্যাগটা দিয়ে দিচ্ছে। এইটি হচ্ছে ব্র্যাকেটস ইউজের সুবিধা, যে আপনি ওপেনিং ট্যাগ লেখার সাথে সাথে যেটির ক্লোজিং ট্যাগ আছে, বেশিরভাগ HTML ট্যাগেরই ক্লোজিং ট্যাগ আছে, যেগুলোর এই ক্লোজিং ট্যাগ আছে সেই ক্লোজিং সে অটোমেটিক্যালি দিয়ে দিবে। এখন আমাদের কি লিখতে হবে, আমাদের আরো দুইটা পোর্শন লিখতে হবে। HTML এর মধ্যে থাকবে হেড এবং বডি, হেড এবং বডি। এখন হেডের মধ্যে কি কি থাকে, হেডের মধ্যে থাকে টাইটেল। আমাদের যে ওয়েব পেজটা আমরা তৈরি করছি, ওয়েব পেজের টাইটেল কি হবে, মাই ফার্স্ট HTML পেজ, ওকে। আমরা একটা টাইটেল দিয়ে দিলাম। এখন এই হেডের মধ্যে আসলে কি কি থাকে, হেডের মধ্যে এই HTML পেজটার যত প্রপার্টি আছে এই প্রপার্টিগুলো থাকে হচ্ছে এই হেডের মধ্যে। হেডের মধ্যে থাকে আমাদের স্টাইল শিটের লিংকিং, স্ক্রিপ্টের লিংকিং, মেটাগুলো থাকে, এগুলো আমাদের হেডের মধ্যে ডিক্লেয়ার করতে হয়। আমাদের এই HTML ডকুমেন্টের যে প্রপার্টির যে ডাটাগুলো আছে সেগুলো হেডের মধ্যে লিখতে হয় এবং বডির মধ্যে সেটাই থাকে যেটি আসলে আমরা দেখতে পাই, যেটি আমাদের ওয়েব পেজের কন্টেন্ট হিসেবে আমাদের সামনে ভিজিবল হয়। যেমন এখানে যদি আমি h1 ট্যাগ দিয়ে লিখি হ্যালো ওয়ার্ল্ড, যদি লিখি h1 মানে হচ্ছে হেডিং 1। আচ্ছা, এখন এই হেডিং ট্যাগের মধ্যে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি, এখন যদি আমি এটাকে
দেখতে চাই তাহলে আমি এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্স করব, তাহলে আমরা এটির আউটপুট দেখতে পাবো। এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাচ্ছে এবং এইখানে দেখেন এই ট্যাবের নাম হয়ে গেছে, আমি টাইটেলের ভিতরে যা দিয়েছি এই ট্যাবের এখানে ঠিক সেম নামই আমাদের কাছে শো করছে। এখন আমরা যদি দেখতে চাই ফায়ারবাগ দিয়ে যে আমি এই HTML পেজে আমি কি কি কোডিং লিখেছি, তাহলে আমি এখানে জাস্ট রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ করব, তাহলেই এই যে এগুলোকে আমি এই প্লাসটাকে ক্লিক করে আমি এটার ভিতরে যত কোড আছে সব কোডগুলোকে আমি দেখতে পাচ্ছি এবং এটার ভিতরে কোনো CSS অ্যাপ্লাই করা হয়নি বলে সাইডে আমাদের কোনো CSS দেখা যাচ্ছে না, এখানে আমরা কোনো CSS দেখতে পাচ্ছি না। এইভাবে আমরা বেসিক কোডিং করতে পারি, HTML এর বেসিক কোডিং করতে পারি। এরপরে আসি আমাদের এইখানে যে এতগুলো আমরা যে কোড লিখলাম এগুলোর মিনিং কি। এই যে আমরা প্রথমে ডক টাইপ HTML লিখলাম, ডক টাইপ HTML এর মিনিং হচ্ছে এইটার এই ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML ডকুমেন্ট টাইপ। এরপরে আমরা HTML এর স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানে যেটি লিখব সেটি হচ্ছে আমাদের ডকুমেন্টের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা লিখতে হবে আমার HTML এর স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানে। এখন HTML এর পেজে যে কন্টেন্টগুলো আছে সেটি আবার দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে হেড আর একটি হচ্ছে বডি। হেড পার্টের ভিতরে আমার তাই শো করবে যেগুলো হচ্ছে আমার HTML এর প্রপার্টি, সেগুলো আমার ডিক্লেয়ার করতে হবে হেডের মধ্যে, এগুলো আমার ব্রাউজারে দেখা যাবে না। আর বডির ভিতরে যা লিখবো সেটি আমাদের সামনে ভিজিবল হবে। এই টাইটেলের মাধ্যমে টাইটেলের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মধ্যে আমি যা লিখবো সেটি আমার ওয়েব পেজের টাইটেল হিসাবে দেখা যাবে, আমি যে ওয়েব পেজটা করেছি তার টাইটেল হিসাবে দেখা যাবে। যেমন এখানে দেখা যাচ্ছে মাই ফার্স্ট HTML পেজ, এটি টাইটেলের মধ্যে লেখা আছে, এটি ট্যাবে হেডিং হিসাবে দেখা যাচ্ছে, টাইটেল হিসাবে দেখা যাচ্ছে। আর আমি বডির ভিতরে যা লিখবো সেটি আমার কন্টেন্ট হিসেবে দেখা যাবে। এরপরে আমরা যে কোনো কমেন্টস ইউজ করার জন্য এখানে আমরা কমেন্ট সাইন ইউজ করতে পারি, যেটি আমাদের ব্রাউজারে দেখাবে না। এখন ভালো কোডিং এর জন্য আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করব তখন আমাদের কোডিং অনেক বড় হয়ে যাবে। এত বড় কোড আমরা যদি 1-1.5 মাস পরে যদি আমরা সেই কোড বের করে আমরা যদি আবার দেখি, তাহলে হয়তো আমরা কোন পোর্শন কিসের জন্য আমরা করেছিলাম আমরা হয়তো সেটা বুঝতে পারবো না। এর জন্য আমরা কি করতে পারি, কোডের ভিতরে কমেন্ট করে রাখতে পারি, যেই কমেন্টটা শুধুমাত্র আমরা যখন কোড ওপেন করব শুধুমাত্র তখন দেখা যাবে, বাট ব্রাউজারে যখন আমরা অ্যাক্সেস করব তখন এই কমেন্ট আমাদের সামনে ভিজিবল হবে না। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে আমরা কমেন্টিং কিভাবে করতে পারি। এখানে যদি আমরা কমেন্ট করতে চাই তাহলে আমরা ফার্স্টে লেস দেন, তারপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক না, তারপর হচ্ছে এক্সক্লেমেশন দিয়ে, তারপর হচ্ছে ডাবল স্ল্যাশ, তারপর ডাবল স্ল্যাশ দিয়ে একটা গ্রেটার দেন সাইন। এর ভিতরে আমরা যাই লিখি না কেন সব কমেন্ট হিসেবে বিবেচনা করবে, মানে আমাদের ব্রাউজার যখনই এই সাইনটা পাবে তখনই এই সাইনটা খুঁজবে, যখনই এই সাইনটা পাবে তখনই আমার এই সাইনটা খুঁজবে এবং এর মাঝখানে যা লেখা থাকবে সবকিছুকে ইগনোর করে চলে যাবে। এখানে যদি লিখি দিস ইজ এ কমেন্ট, আচ্ছা এখন যদি আমি ব্রাউজারটাকে রিলোড দেই, এই যে দেখেন আমি কিন্তু দিস ইজ এ কমেন্ট, এই কমেন্টিংটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ এই কমেন্টটাকে ইগনোর করে ব্রাউজার চলে গেছে। এভাবে আমরা HTML ওয়েব পেজে কমেন্টিং করতে পারি। এই ছিল আজকের আমাদের বেসিক টিউটোরিয়ালে, সবাইকে ধন্যবাদ।